নবীজি ফরমান আমার উম্মত হলে এমন জীবন জমিনও বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি খাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না। পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যাই আর দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেশগুলার খাওয়ানে তুমি জন্নত যাইবাই। হৌ সুবহানাল্লাহ। কারণ মালাকুল মৌতে কোন সময় দাফট মারব রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মৌতে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডালের মধ্যে যতজন বসা, আমি জাবির সাহেব তাকিলিয়া যতজন শূন্যওয়ালা আসন খনেওয়ালা আসন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারো। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে, খাফর দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ ধরা তোরগুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাম এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যাইতো নাই, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনা খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায়, কোন নাফরমানি খসলায়, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিনও খসলায়, পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ যত আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসাত্তা গা পর্যন্ত থাকতো না, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না। রে ভাই সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে এক মাঠ, যে মাঠের আধা তুফরে সূর্য থাকবো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উফরে থাকবো রে ভাই। প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা অগু থাকবো রে ভাই। খেওয়ার শরীরের মধ্যে গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু? আল্লাহর নবী ফরমান ও আয়েশা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমায় নবী, যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশারে তো কিয়ামতের মাঠে মানুষে দেখিলেইবা। আল্লাহর নবী ফরমায় আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাই কত ফুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইদো নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থেকে যদি কোনো মানুষ নিচে পড়ি যায়,
এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে, হৌ ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া ফললেও হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রেওয়ায়। এত নরম তাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে নাই। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার ফেটর ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার ফেটর ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছে ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, আপনি যখন কোনো মানুষের কবরস্থান মিনহা খলাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়, আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছইন, আর নিজের মধ্যে ইব্রত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিনও কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই, আর খাইল হয়তো আমার মানুষেও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন তাকে অহংকারী আর ফুটানিরে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই, আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাইন, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই, আর 1 মাস বাদে তো ওই কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই। মগর আমারে অত ওলা মানুষে, আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে সাকারিবে, আমার এত কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষে অমুক করব অমুকর নাতি বলিয়া জমিনও চিনিলায়। মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা, 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে পাইতো নাই, হৌ ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায়, আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায়, কোন গাছর নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায়, কোন নদীর ভাড়ার মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায়, পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গাত কোন গুনাহ খড্ডায়, কোন বালা খাম খড্ডায়। হয়তো রে যুবক লেফর তলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখে কান শুনো নাই, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি খড্ডায়, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না, মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছ, 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তান ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা, আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দান প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলা আল্লাহর আদালতের সামনাখানো পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই। আপনার ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুয়েকশন করবা, মালি হাযাল কিতাব, আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোনো লাইব্রেরির মধ্যেও পাইলাম না। এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আনলা? আল্লাহ লগে লগে ফরমান, গুলাম, জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই, হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই। আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম। খৌ নাউযুবিল্লাহ। লাগি দেন যেন গুনাহ খড্ডায় কোনো বাইয়ে যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাত হয়, তোমার ওয়াইফে বুঝেন না, তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতে না, হালাহালিয়ে বুঝতে না, আর তুমি তো মনে খড্ডায় যে তারিনী ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় তার থুন চিন্তা করিস না, বা থাইর মেটার আমি সমালমু। কিন্তু আল্লাহ থাইর মেটার তো থাই সমালবো, কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইদ করবো, কেন আমি আল্লাহ ধুইয়ার না। এর লাগে খাতার তলে বইয়া, লেভর তলে বইয়া, বেলেঙ্কাটোর নিচে বইয়া যেন যে গুনাহ করবা দুনিয়ার কেউ জানুক বা না জানুক, আল্লাহ জানত্রানি আর তুই না আল্লাহ জানত্রানি। এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া, হ্যাঁ, খালি খান্দাইতে মেসা বখল নিয়া যারা দি খান্দাইতে থান দুয়া কবুল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায়। হ্যাঁ, কারণ এই জমানার প্রায় মেসা বখলের দোয়া কবুল হয় না। কেন? মসজিদের ইমামে সুৎকুরের গড় টিফিন খাইতরা। হ্যাঁ, সুৎকুরের গড় টিফিনের মজা বেশ, দিনাকুরের গড় টিফিনের মজা বেশ, হারাম ব্যবসায়ীর গড় টিফিনের মজা বেশ। হাসানানি ভাই দেখো অত খান তেল গাড়ি করি থুয়া খাবারে আর মেসাবে কইতা, वाह क्या बात है, बहुत अच्छा खाना बनाया है, खाने से बहुत मज़ा आएगा। হাসানানি ভাই অত খাইতরা মজা খাইতরা, তো এই খানির যদি মজা হয় কিন্তু খবরের আজাব কত খান হইব, ঠিক আছে নি? লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম, সুৎকুরের জনতা সুৎকুর দি ফোড়া কুয়া, দিনাকুরের জনতা দিনাকুর দি ফোড়া কুয়া, অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ফোড়া কুয়া। ইতা মেসা বহল ইতা জনতার যাইও না। ও দেখো মানুষ সাইদ হইবা শরীয়তর গুণাত তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজ জমিনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইদ করা হয়। কিন্তু জমানা সাইদের ব্যবস্থা আছেন। আগর জমানাত কোনো ফুয়ায় কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম, অগুর বাপরে মসজিদও আনো, অগুরে মসজিদও আনো, হগুরে মসজিদও আনো। আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা না। তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না, বেশ আসলো, কম আসলো। আর এখন পুর ফুয়াইতে একটু বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে। তোর মুরব্বী একলে কইবা, হালা বাদে বা কিতা খরটা নিচে কিতা কিতা খরটা বিয়া হরাইয়া দিলাও, ওখান কই নানি যে হালাও বাদতেও বিয়া হরাইয়া দিলাও দেখান খইলায়। বাদর প্রজন্ম সুযোগ পাইল না, সুযোগ কমলো, পাইল না নি? ই প্রজন্ম যদি 100টা 100 গুণ নিতে, বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না নি? এখন তো লাথ, এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বউর লগে হালি ফ্রি, ওলা অবস্থা না? এর লাগে এখন কোর পার্কও গেলে, ফোর লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বলে হুজুর বুঝলাম না, বলে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর ঘরে ফ্রি, ওলা অবস্থা না? ইখানো জিওয়নি। এর লাগি শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে। এই সমাজও শরীয়তের বিচার নাই, এই সমাজও বাতুন না কেনে ও জিও কি অবস্থা বলা নি। বেটা কইল বাতুন বিয়া করতে নি জিও, বিয়া করিয়া বেটি সারি দিবে নি জিও, তো হইল সব জায়গাত জিও না আর সব জায়গাত জি নাও না। এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই? নাই। খানো আছে? কোন মহল্লাত আছে? নাই। শরীয়তে হর কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদকুর দি ভরা কুয়া। আপনারা ফুলা একটু আপনারা এই শিবরায়ের বড় মসজিদা কোনো ঘটনা এই তো করছে নি? তো এখন সুদকুরের সংখ্যা বাড়িছে না কমছে? এখানে হো বিচার শিকার নাই। আর না ও হামসায়ার মানুষের হইয়ার এক সুদকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাব হল না, কোনো তলবুল ইলিম না, কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না, খালি সুৎকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফোড়া কুয়া আরেক সুৎকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতাত খালি লোকাল মানুষটা হইনি।
বাইরা মানুষ হইয়া জিজ্ঞাসা করবা হুজুর এই জনতা হরাইব হুজুর কই ওদের আঙ্গর দেশ তো হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদ খায় হেতি সুদ খায়। তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা হরাইবা আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদর আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবনি। কিন্তু এই বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদে বইয়া বিচার করলা থার তো একে সুদ খাই এগুর বাইর যাইও না খাইও না বইও না এগুর লোকে চলাফিরা করিও না ও যে তা মসজিদে বইয়া বিচার করিয়া দিলা থার খাইল গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ও যে কিন্তু বইয়া বড় বড় মাত দিছই ওগুন খাইল তার বাড়ির সামনের টেবিলও সিনার হান্ডি খারি গড়াত গড়াত মানে মাত খান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ তুই সমাজও গুণা বাড়িত না এখন তো দেখুন তো বিচার এখন ওগুন তো বড় সুদ খরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রো এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হগা বালা বালা আলিম হলান ওয়াজ ঘরাই কিন্তু শরীয়তের বিচার নাই। এর লাগি জমিনের যুবকসকলরে কইয়ার ইফোনও সময় কম দিয়া রিলস ভিডিওত সময় কম দিয়া ফেসবুকও সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজ কিলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত ল ইনশাআল্লাহু তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনও ফায়দা পাইবা অথবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব। পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না মুখে দিয়া জবান বার করতো না ঠিক কিনা জোরে কইন ঠিক কিনা। তো আপনারা সচেতন হওয়া লাগবো আমরাও সচেতন হওয়া লাগবো লাগে অন্যায়ের অন্যায় হকুয়া সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে এতে নেয়ারে নেয়া হুকুয়া তখন ওয়াদেও খামো লাগবো সমাজ ঐক্যবদ্ধ আইব ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা আমি কসম হইয়া হইয়ার দ্বিতীয় দিন শুট করে হইতেও না এক শিক্ষা দিব আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবনারায়ণপুর হামসায়া বলে কীভাবে এই মসজিদের একজন সুৎকুর মারা গিয়েছিল উনার জানাজা পড়াইয়াছেন একজন সুৎকুর। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব নিউজ ভাইরাল হবে ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা মুখ নাম লইবনি না অথচ বিশ্বনবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করল আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার দিনা করলো নাউযুবিল্লাহ। এখন নবীজি ফরমায় কোনো জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না মদকুর থাকলে দোয়া কবুল হয় না দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মদকুর ওই মামার নমাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুঝাইবা আগে খতমে ইনু ছড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইনু ছড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে দিত মানে উত্তর দক্ষিণে মরি যেত আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো ওলা নানি আর এখন কোন খতমে ইনু ছড়াইতে ফোড়াইতে 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 না কি খাই তিত্তা খানি আয় হেতে যেমনি আছে হেমনি আছে কথাটা মিশা মাতিলাম নি কইবা এতে মেসা বকলর দোয়া কবুল হয় নানি আমি মেসা বকলর দোয়ার কথা কইলাম নি এখন যে বেটার বাইক মেসাবে ইয়া ফুড়িলাম মেসাবরে ফইলা চা নাস্তা দেওয়াই নানি চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসাবে খাইয়াও তুই বাদু শেষ নানি বাদু নবীকে ফরমাই যে 1 লোক মাছ হারাম খায় আর মাইক তো গেছে ওই তো এর লাগে আমরার দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম ফার্মুন ইনশাআল্লাহ ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম নানি সমাজটা কিয়া আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে কইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ বড় দিনদার মানুষ আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি পাইতা ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলায়
আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টসর ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, দুনিয়ার মানুষ এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন তাগি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন তাগি উঠাইছে আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হান্তার ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদ ইমাম আসলাম, ও আপনারা হামসায়ার লাহান বড় হামসায়া, জায়গার নাম হইবার হামনায়। বেচারা তেরাবি নৌলা রমজানও তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব যেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাত। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবিহ থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক নাফরমান দে আল্লাহ কি গে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওরে গে সবসময় ফারস ধরতে খালুইয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম, ও তেরাবি পড়ি লাইতে আমার ঘর ওরে বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইল। এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাটস কমেন্টসগুলা করে তে তো আর ধোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টসে তো আমরা আইক্যাওয়ালা বাস খবর দিলাই। এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়। এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য এক হাত উপরে থাকবরে ভাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষের গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষের গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে, সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিষেধি খল্লা দিয়া কইবা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা। আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার, মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমান, কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই। বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রে ভাই। দুনিয়ার কোনো মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব, গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার। আগর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যখানটা শুরু করিলা কোয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব, যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই, অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারা নবী হকলে ফরমান, আল্লাহ আখিরি জমানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌদে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি।
আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল প্রেশান ইয়া খান দিবা আমরা তাহমু উলঙ্গ এখন সারা শরীরও খাবার আছে কিয়ামতের মাঠে ওরা শরীরও খাবার থাকতো না এক গেছার টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আমার দেখো গো আল্লাহ যেই দিন আপনি আমরারে সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলে আমরারে পেট পরিয়া খানি দিতাই। আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামর বড় দবার পেটও লাগছে সহ্য করতে পারি আর না। যদি আপনি আপনার নাফরমানগুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানব জাতীয় হল থাকবা একটা বার্তা হোসেন গো নবী আপনার আখেরি জবানের উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার জমিন খানো করছ আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে কুদাইয়া পাইতা নাই তিন জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে কুদাইয়া পাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত আয়েশা আরজ বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন তিন জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্ব নবী আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না মায়ে ফুড়িরে পরিচয় দিত না সব নবী হলে নাফসি নাফসি হয়ে খান দিবা ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। এক নম্বর আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে গেলে পাইবা কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর গাঁট বানাইয়া দিব রে ভাই জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা অতজন উম্মত জান্নাত যাইবাই। ও নবী ফরমাইন আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে পাইবা প্রত্যেকজন উম্মত হলরে এত দরি দরিয়া আমার উম্মত হলরে ফুলসিরাতর গাঁট ওখান পার করমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাঁটর মধ্যে না পায় আপনার উম্মতে দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা। বিশ্ব নবী ফরমাইন আয়েশা ফুলসিরাতর গাঁটর মধ্যে যদি না পায় আমার উম্মতরে গিয়া কইও দুই নম্বর গাঁটো পাইবা হাউজে কাউসারের দ্বার যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান খসলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানে গিয়া যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনার তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইবা। আমার নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানো যদি না পায় আমার উম্মতে তিন নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানোর গাঁটর মধ্যে পাইবা যে মিজানোর পাল্লা দিয়া প্রত্যেকজন উম্মতর নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা। আমার প্রত্যেকটা উম্মতর নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানোর দ্বারো তাকমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান আল্লাহ মোহর মারিয়া দিবা
তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা। এমনকি বিশ্ব নবিয়া ফরমাই, যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ খসলাই, যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ খসলাই, ও ফাতর নামক মখলুকে, গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া, যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিব, নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিন, ফামান যুহযিহা আনিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব, যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গোফ বয় নানি, ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে। কোন লাইফ? বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি। মগর আল্লাহ করনা, দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমারে মায়ার দয়া করিয়া কইমুরে গুলাম, তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানুষ জাতিরে যত মানুষে জমিন নমাজ সারিসলাই, যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলায়, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নাম যাইবাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর পরিবেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারতো। আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্বনবী ফরমান, পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয়, ও পাথর গুমুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠ জাহান্নামুল লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের দারোগা দিন তাকবারে ভাই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকবা। এন দিলর মধ্যে কোনো মায়া থাকতো না, দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না।
তিলখান বড় দবর পাষণ্ড থাকব আল্লাহ মালাকুল মৌতরে ওলা পাষণ্ড বানিয়া দিলা কবি বলেন শ্বেত নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির শ্বেত নামে আজরাইল জাহান্নামর দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো দিল কেমনে মায়া থাকতো রাই আল্লাহ যে মালাকুল মৌত দিয়া দিলা ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই ফরমান মায়া থাকতো নাই হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থাকিয়া মানুষ জমিন খালি করতে পারয় বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না এখন আউযুবিল্লাহ আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা এই মানুষ থাকবা কালো মুখা চৌক গুণাংটার মতো লাল থাকবো হাতর মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো আল্লাহ ফরমাইন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক এন দিলখান বড় পাষণ্ড থাকবো অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালতে রিকোয়েস্ট করবা আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাজিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবাই যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ জ্বালাইবা আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতায় ফরমান আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয় আল্লাহ সঠিক তো কঠিনভাবে আনসার দিলা লিয়াযুকুল আযাব এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জমিন সুদ খাইয়া যত মজা পাইছলাই ঘুষ খাইয়া যত মজা পাইছলাই নাফরমানি করিয়া যত মজা পাইছলাই অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিন পাইছলাই ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়ার নাউযুবিল্লাহ জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতাম জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিকরে একটা চিঠি দিয়া হলো জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক ও জাহান্নামের ফেরেশতা মালিক আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরে জালালের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নামী হলে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামী হল জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই নাউযুবিল্লাহ নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায় এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কোয়া যে লাইফর কথা নবী যে হইতে মিনান নাস বাবা ইকাহু দাখালাল জান্নাহ ওলা লাইফ বানাও পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ ও রমজান ওয়াদা করুক কোয়া নিয়ত করুক কোয়া আগামী খালি আল্লাহ হায়াতে বাঁচাইতে ফার্স্ট তারাবিহ আমরা পড়িতাম আল্লাহ আদায় কোরআন লইতা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ পারবা তো এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছেন এক কথা আমি বুঝাইছি আপনারারে যে সতীর্থ চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি থই অন্যর লগে ফোনমাত হই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও
আছে না? প্রায় বনিত ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা? অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন, পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গর্ভবতী তুই অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকীয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত আর শেষ করিলি, আর আপনি যদি আপনার গর্ভবতীয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাইত গিয়া, মুম্বাইত গিয়া, পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া, তে আপনি যে গড়তে গাড়ি থুইয়া গেছলা, যে বউ থুইয়া গেছলা, ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক বেটিরে দিয়ে অন্যখানে নষ্ট করা নিল এখন লাগে। নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা, আর বনিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে হয়। লাগে পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে, এক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে ইয়ার আমরা সমাজওয়ালা হয় না জলক বার্তায় মাঝে মাঝে নিউজ বানায় মাই 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে, মাঝে মাঝে বানায় না। আপনারা ওখান বুঝইন, আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও। এই মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল, কোনো বেটায় যদি তার বেটির ডিভোর্স দে, তালাক দে, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগে বেটিন তোরে তালাক দিখায় না, ভুলবশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা, মুফতির কাছে গিয়া, কাদিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা হয় আমি আমার বউরে তালাক দিছি। কিছু বাইন তো কইবা আমার কাছে তো ফোনেতে 1000 ফোন আয় বলে হুজুর আমি আমার বউরে তালাক দিছি, কিন্তু বেটিয়ে শুনছে না। ও ভাই তালাক কর মেটার বেটির লগর নাই, তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস, বেটিয়ে শুনুক চাহে না শুনুক, ক্লিয়ারেন্স হইল আপনার টাইম। এখন যদি আপনি তালাক দিয়া কইন দিছইন না, আর সত্যিকারে যদি তালাক দিলাই পরবর্তীতে এই নারী লইয়া যদি আপনি সংসার করেন, যতদিন তাইর লগে আপনি শরীয়তর যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস, এটা হই দিব দিনা, আর দিনার থাকি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না, জারত সন্তান মানে ফুঙ্গা হইব। মাত বুঝছেন নি খান? ক্লিয়ার হইছে নি খান? আইন আরো তোরা বাঙ্গিয়া তোরা মাতিলাই বেজার হইতে না তো কেউ। 2 নম্বরে শরীয়তের মাসলা হইল কোনো বেটায় যদি তার বেটিরে ডিভোর্স দিলায়, তালাক দিলায়, তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতো ওই বেটিয়ে। অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তান ফুন্না গাড়ি চাই আবার সন্ধিতা, তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত হইনা বেটি অপেক্ষা করতা হয় 3 মাস না 3 মেন্স। বুঝবা মালা করি মাসর গফ না মেন্সর গফ, আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম এটা আপনারা বুঝেন। এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম, এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা। যেগুলো আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা, আর যেগুলো আমার বাসায় এগুর নাম রাখছি ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝেননি? ইয়ার ফাটা বিয়া এটা তো হয়নি, কেন হিল্লা বিয়া হয় না? হ্যাঁ ওইগুলো আসলে তো শরীয়ত কোনো হিল্লা বিয়া নাই, কোনো জায়গাতে হিল্লা বিয়া নাই। এর লাগে আমি এগুলো ফাটা বিয়া কই, মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুই যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দূরে এগুটার সে বিয়া দিলাস না হগুরে খোঁজ বাদে ছাড়ি দিত। এরা কিন্তু শরীয়ত যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন, বিয়া দেওয়ার বাদে শরীয়তর হুকুম হইল যে বিয়া করছে হে লইয়া সংসার করতো। আমরা আউরি মাসলা এক মুরব্বী হলর দিলেন কইবা 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো, তুমি কি থা শরীয়ত লইয়া আইসলে না? ও 3 মেন্স বাদে মাত বুঝে জাননি ভাই, 3 মেন্স অপেক্ষা করতা। কোনো বেটায় যদি তান বেটি ছাড়ি দেন আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া, অশরীয়তর কথা হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা। শরীয়ত অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাইরে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো। এখন কোন পুরুষরা তো দিতা তাই দিলা জোয়ান, ওলা জোয়ানের লোকে বিয়া দিতা। এখন তাই যদি বালা হ্যান্ডসম হয়, স্মার্ট হয়, বিউটিফুল হয়, আর তাইর লোকে যদি ল্যাংরা এগুলোর লোকে তাইরে বিয়া দেয় তো তাই করে গুছিব নি? না
এলে শরীয়তর হুকুম হইল ইলা জায়গাত বিয়া দিতে না বাদে টেকা 10,000 দি ছাড়াইতা, টেকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না। এর লাগে আপনি বিয়া দেখ কলে এক জায়গাত, এরপরে যদি হে সংসার করিলা এতে তো করছে, আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দে তো বালা, শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরও 3 মেন্স অপেক্ষা করতো, ছাড়লেও আপনি লগে লগে ভাইতা নাই, ইগান খেয়াল রাখবা, কারণ গাড়ি গেড়ি দেওয়া আসলো বাক্কা হয়ে দিন। এর লাগে আপনি আরও 3 মেন্স অপেক্ষা করতা, 3 মেন্স, ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা, শরীয়ত যাই আছে। এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মাইমুরব্বী হলে খৈন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হরাইয়া, এরে দিকার করিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছে নি তুই না খানে তো হিকে তালাক দিলে না তুই বিয়া করো অধিকার ভাইল খানো। আর ওই মাথইন আসিবা না, আমি তো আসিবার কথা কইয়ান না, আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিকে ছাড়িছেন তো হিকে ছাড়লো না তুই তো বিদলাইয়া খাইলে হালাও বাধ্য বিয়া হারাইয়া দিলাও, ই হালাও বাধ্য এই অধিকারী দিল খেডা লেগে হইলা তোমার তান্ডে বাইরে এবার খা, লেগে যারা কেন হালাও বাধ্য এরার বাইরে এবার খাম ফেলা, তাও সূত্রার ডাল দিয়ে ভাইজুন দিনায় এর লাগি হয়ে শাড়ি তো। এর বাদে ও বেটিওগু তার কাছ থেকে যে আড়ুয়ায় আনছে ও আড়ুয়ার থেকে হরাইয়া নিয়ে 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা হরা কুয়া, এর বাদে আড়ুয়া বিয়া করো। এর লাগি তাই যারত সন্তানের সমাজ বড়ি যার গিয়া, আর কিছু মেশা বখল আছে সারা নাই, কিছু মেশা বখল সব নাই, ঠেকা 5,000 10,000 খাইও ভাই আইও আমি জেলা ভারি হালাল করিয়া দিই, তোমার তান্ডেও কিছু দরকার লাগি ইতা মেশা বখলের খারি কইন না নি আপনার মেশা বখলের ফর্দার ভিতরে বিচার কি হয়েছে ইদাত বললেন তোরে ফর্দার ভারে ভাই দিব লেংটা করি লাগি ভাই বেজার হইও না। শরীয়ত তালাক নাই, সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। বহুল বশত যদি তালাক হয় তো শরীয়তে হইছে আপনি তার সিস্টেমে আবার আপনার ফুরান বউ হইতে পারবা, কিন্তু তালাক দেবারও নিয়ম আছে শরীয়তে। করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তো পয়লা নম্বর হইল আপনি আপনার বউরে বিচার করতা ওদ রিবু হুন না, বারিক সিংলা লইতা, বারিক সিংলা মৃত্যুঙ্গার ভাইদুন, বেতুবাসর ভাইদুন, বাখালর ভাইদুন লইয়া ফিটিন নিচে নরম অংশ 3 বেজুড়া বাড়ি দিতা, 3 বাড়ি দেখুয়া 5 বাড়ি দেখুয়া 7 বাড়ি দেখুয়া বেজুড়া বাড়ি দিতা। এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা, মানে তাইর হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখুয়া, ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে নিতা টোটালি 1 সপ্তাহ লাগে। কয়দিন করলা কি 1 সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝেন স্ত্রীয়ে বুঝি লিছে আপনার কদরতে তো আর তালাকর গোভ আছেনি নাই, এর বাদে মানছে না তখন ও থুক আপনি তালাকর সিদ্ধান্ত যাই। ও শরীয়তে কর আপনার ওয়াইফর যখন মেন্স প্রবলেম হইব, মেন্স প্রবলেম থাকি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরর নমাজ ভরুকুয়া বা আসরর নমাজ ভরুকুয়া ফরজ নমাজ ভরিয়া সালাম ফিরাইবা, ওই সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে ও সকিনা খাতুন আমি তোমার জামাইয়ে হইয়ার বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম, কিন্তু তুমি বুঝছো না, ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়ার আমার তরফ থাকি তোমার 1 তালাক। ও 1 তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম, মানে আরেক মেন্স পর্যন্ত ইনো 3 তালাকর গফু নাই। 1 মেন্স অপেক্ষা করার বাদে 1 মেন্সর ভিত্তিতে যদি তাই ঠিক হয়ে যায় তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই, ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন 2 তালাকর মালিক তাই। নাম্বার 2 যদি বুধ 1 মাসে ঠিক হয়েছে না তে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আর 1 মেন্স পর্যন্ত। 2 তালাকেও যদি ঠিক হয়ে যায় তো 3 নম্বর তালাকর দরকার নাই, কোনোদিন ভুলবশত হে হে মেলাইয়া যদি 1 তালাক কইলেন তো শেষ, রসি সিঁড়ি গেছে। এর লাগে আর জীবনে তাই 1 তালাকর মালিক। 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ। ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম। ভুলবশত ফোন নারী জাতিরে তালাক দিও না, গুসা করিয়া দিও না, জায়েজ না। যথাসম্ভব সাহাবা একরামকলে বিশ্ব নবীজিও সাহাবা একরামকলে বুঝাইছেন নারী জাতিরে বুঝাইয়া সংসার করিও, মগর পর নারীর লোকে আসক্ত করিও না। কুরআনে আপনার 4 নম্বর ফারা সূরাতুন নিসা হইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা
মাসনা ও সুলাসা ও রুবা। ও পৃথিবীর পুরুষ জাতীয় হল, এক বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই, মাথায় বাল্লা বাল্লি করেন, এনার্জি বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার ফাললে 2 নম্বর বিয়া করিলাও, মগর পরকিয়া করিও। সুবহানাল্লাহ হইতা নানি? 2 বিয়া করো, 2 বিয়া করিয়া বুধবারে আবো খাম হইছে না, হেতে গো মাথায় এমনি হেমনে ঘুরাঘুরি করতেছে। ও কোরআনে করো সুলাসা, 3 বিয়া কর, তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করি না। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা, এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি। তার মানে বোঝা যায় তো হইলে গুছা করি নিবা। এর লাগি না পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন। আর দূরে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক। এর লাগি যা কিছু মাতিলাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ আপনার আমার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জমাআতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া দেও আল্লাহ। আমরার গুনার কারণে অভাবন টুনো ফালাইয়া মানুষের দরবাজার সাইল বানাইয়া না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার গুনার খানে দুস্ত আর দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জত করাইয়া না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দেও। এই জমাত অনেক হাসি খরর মা নাই, বাবা নাই, নিজ হাতে কবর খানো থুইয়াত খান্তা ফাতিছি আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবর আপনি রহমতের জরি পৌঁছাও, তারার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ শাবানের শেষ রাত খানো তোমার কাছে কুদিয়া আল্লাহ আপনি আমরার খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ করিয়ে দেও আল্লাহ। হয়তো জীবনের শেষ রাত হিসাবে আতকান ফাতিছি আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনারে মাফ করিয়া বাকি জিন্দেগি খান তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দেও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, আমরার মা ইয়ার বাবার সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও। আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার, আল্লাহ আমরার বেমারি মা ইয়ার বাবার বেমার আজার দেশিফা করিয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, মুর্দে গান করে মাফ করি কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও। আল্লাহ এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দেও। ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়ে দে আল্লাহ। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন तमाम बीमारी बेमारे अपने शिफा कुल्ली दाइमा नसीब फरमाओ या रहमान राहिमीन अल्लाह আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা কোনো ফালাইয়া ঘোরাঘুরি করে ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বিছানা বেড হসপিটালের বেডের মধ্যে হুতানি লইয়া না আল্লাহ মাঝে মধ্যে মেডিকেল আর হসপিটালে গেলে মানুষের হাজার ইয়ার কষ্ট দেখা যায় ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রত্যেক বেমারি হালত রহমার করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সন্ডে দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলা সৈন আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও আল্লাহ ইতা বিদেশের জমিন মা সারিয়া বাবা সারিয়া গেছয় আল্লাহ ইতারে বিদেশের জমিন হালাল যারা বেশি বেশি করি মাল ফরমাও হারাম তাকি বাসি আর এবার আপনি আল্লাহ ইতারে তৌফিক আতা ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইয়ান গুনতে বড় মেহনত আর মশক্কত করিয়া ই জলসা খান্তার আইজন খসন ইতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বিদেশের জমিনে যত মুসলমান আওলাদ গুনতে আসেন আল্লাহ ইতারে হরনামার দুর্ঘটনার থেকে হেফাজত ফরমাও আল্লাহ ইতারে মাঝে মধ্যে জুলুমের শিকার হওয়াতে হইতে দেখা যায় আল্লাহ ইতারে হরনা নির্যাতন থেকে আপনি হেফাজত করিয়ে রাখি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জেলের মধ্যে হাজারো মুসলমান অন্যায়ভাবে বন্দী করা হয়েছে রে দয়াল মুসলমান জাতি অখলের জানমালের হেফাজত ফরমাও আল্লাহ অন্যায়ভাবে যত মুসলমান অখলের জেলের মধ্যে বন্দী করা হয়েছে আল্লাহ আপনার কুদরত রাত দিয়ার মুক্তির ফয়সালা করিয়ে আল্লাহ তত মুসলমানের বাড়িয়ে করার ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বুলডোজার লাগাইয়া মুসলমান জাতি অখলে নিশ্চিহ্ন করার চেষ্টা করা আল্লাহ আল্লাহ ওরার গুনার কারণে আল্লাহ ইতা বিপদ ফেলাই আপনি আমরা নিশ্চিহ্ন করানি লয়ে লয়ে আল্লাহ আপনি ছাড়া আমরা আপন খেও নাই আল্লাহ আমরা না ক্ষমতা আছে আমরা না কিচ্ছু আছে রে দয়াল একমাত্র তোমার দরজাখানো আমরা বারবার ভিখারি বেশি ভাঙিয়ে তুল্লাহ ভারতের প্রত্যেক মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও তামাম জাহানের মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জানমালের হেফাজত ফরমাও আনেওয়ালা রমজানের ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান সহ পৃথিবীর প্রত্যেক নির্যাতিত মুসলমানদের সহি সালামতে রমজানের তেরাহি আর রোজা গুনতা আদায় করে আপনি তৌফিক আতা ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ জাতিগত ভেদাভেদরে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত ফয়দা করিয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি স্যার আমরা তো আর যাইবার আর কোনো জায়গা নাই রে ভারতের জমিনের সম্পত্তিগুলার হেফাজত ফরমাও আল্লাহ যে সম্পদগুলা আপনার হাওলা করিয়া দিছি আপনার রাস্তার মধ্যে দান করি লাইছি আল্লাহ ইগুনটা আপনি আমরা রাত থেকে সিনাইয়া নিয়ন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের দান কৃত জমিদাতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ই খানদানোর তামাম মুর্দে গান্ডে আপনি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত মুসলমানের দোয়ার দরখাস্ত করছেন রে দয়াল প্রত্যেকের দিলর জাত মকাসিদরে আপনি পুরা করিয়া দাও আয় মৌলায় করিম আল্লাহ মাদ্রাসার স্টুডেন্ট সকল তাকিলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকল এক্সাম দিছইনার দিতরা প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইতা সারা বছর মেহনত করিয়া ফাইলেন এক্সামের মধ্যে যখন জানতে দয়াল আল্লাহ ইতারে আপনি নিরাশ শান্তা করিও না ইতারে প্রত্যেকরে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ নেওয়ালা রমজানের পবিত্রতা রক্ষা করার আপনি আমরা তৌফিক আতা ফরমাও রমজানের প্রত্যেকটা হক রে আমরা রেদি আদায় করানি লয় ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন পবিত্র রমজানের তুফাইলের দয়াল আপনি আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও
আল্লাহ নবীজির ছেলে আমরার দুয়ারে কবুল ফরমাও। আখেরি গুজারিশ করি আর এই জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল, কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।